নমস্কার এভরিওয়ানস। তো আজকের আমরা এই ভিডিওটিতে আরও একটা রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে তোমার সামনে হাজির হলাম। আজকের আমরা এই ভিডিওটিতে একেবারে স্টেপ বাই স্টেপ তোমার সামনে আলোচনা করতে চলেছি, একেবারে ওটি টেকনিশিয়ান থেকে শুরু করে এবং বিভিন্ন টেকনিশিয়ান থেকে শুরু করে আজকের এবং স্টাফ নার্সের ক্ষেত্রেও শুরু করে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের আমরা এই ভিডিওটিতে একেবারে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে আলোচনা করতে চলেছি কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইনে না অফলাইনের মাধ্যমে এবং ইন্টারভিউ না রিটেন টেস্টের মাধ্যমে সেটাও এক্সামিনেশন হবে। তো আজকের আমরা ভিডিওটিতে একেবারে স্টেপ বাই স্টেপ তোমার সামনে আলোচনা করব। দয়া করে ভিডিওটি এক বিন্দু মিস করবেন না। তো রিকমেন্ডেড অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা যারা এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং সেই সাথে সাথে তোমাদেরকে এখানে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এবং ইউআর ক্যাটাগরি এবং টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা নাম্বার অনুযায়ী সাজানো হয়েছে, যেটা আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এবং সেই সাথে সাথে পাশে এখানে স্যালারি লেভেলটা তোমাদেরকে এখানে বলা হয়েছে। তো ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ ওটি টেকনিশিয়ান, অ্যানাস্থেসিয়া এবং অডিও ভিজুয়াল টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ইকো টেকনিশিয়ান, ইমার্জেন্সি মেডিসিন টেকনিশিয়ান থেকে শুরু করে সকল আপডেটগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেহেতু আমি নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও আমার তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে কি স্টাফ নার্স মেন যেটা উদ্দেশ্যে ভিডিওটি বানানো সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করবো, নিচের দিকে একেবারে স্ক্রল ডাউন করতে করতে নিচে যদি আমি যাই তো তোমরা এখানে দেখতে পাবে সেটা হচ্ছে কি, দেখো যে নার্সিং অফিসারের ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট নিয়ে তুলে ধরবো সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি রয়েছে 264টি ভ্যাকান্সি রয়েছে, যার ক্যাটাগরি অনুযায়ী তোমরা এটা দেখতে পাচ্ছ এবং লেভেল দেওয়া হবে, অর্থাৎ 7 পে লেভেলের তোমাদেরকে স্যালারি পেব, অর্থাৎ 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত। এখানে বেশ ভালো পরিমাণে এখানে স্যালারি রাখা হয়েছে তোমাদের জন্যে। তো কীভাবে অ্যাপ্লাই করবে সব কিছু মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা। তো আরও যদি নিচের দিকে আমি স্ক্রল ডাউন করি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টেকনিশিয়ান ডায়ালিসিস এবং ওটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাদেরকে রাখা হবে, সেটাও তোমাদেরকে এখানে বলা হয়েছে। তো আমি এবার চলে যাব নিচের দিকে চলে যাব যে কীভাবে অ্যাপ্লাই করবে এবং কোথা থেকে, যেটা হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টে এসেছে সেটাও একটু তোমাদেরকে বলবো। নিচের দিকে যদি আমরা একেবারে যদি স্ক্রল ডাউন করি আরও কী বলা হয়েছে একটু দেখে নেব। তার আগে বলে রাখা দরকার যে তোমরা যে ফর্মগুলো ফিল আপ করবে সেক্ষেত্রে তোমাদেরকে ক্যাটাগরি অনুযায়ী ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশান ফিসটাও তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তো আমরা এবার নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আরও কী বলা হয়েছে দেখে নেব। তো আমি এবার তোমাদের সামনে বলবো যে যেটা হচ্ছে কি সবথেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট, যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা কী লাগছে সেটা হচ্ছে দেখে নেবো। তো আমরা যেহেতু স্টাফ নার্সের ক্ষেত্রে বা নার্সিং অফিসারের ক্ষেত্রে যেহেতু নিয়ে আলোচনা করতে চলেছি, সেহেতু আমরা তোমাদেরকে দেখে নেব যে স্টাফ নার্সের ক্ষেত্রে কী টার্ম অ্যান্ড কন্ডিশনটা রাখা হয়েছে। তো এখানে তোমাদেরকে বলা হয়েছে নার্সিং অফিসারের ক্ষেত্রে বিএসসি অনার্স থাকতে হবে নার্সিং এবং বিএসসি নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজ ইনস্টিটিউট অ্যান্ড ইউনিভার্সিটি আর বিএসসি পোস্ট সার্টিফিকেট আর পোস্ট বেসিক ডিপ্লোমা নার্সিং কাছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে রেকগনাইজ থাকতে হবে ইউনিভার্সিটিতে এবং রেজিস্ট্রেশন থাকতে হবে রেজিস্টার থাকতে হবে অ্যাজ এ নার্স অ্যান্ড মডিফারি স্টেট নার্সিং কাউন্সিল আর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। 1 নম্বর গেল। 2 নম্বরে এবার যেটা রাখা হয় সেটা হচ্ছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মডিফারি ফর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজ ইনস্টিটিউট বোর্ড অ্যান্ড কাউন্সিল রেজিস্ট্রেশন অ্যাজ এ মডিফারি অ্যান্ড স্টেট নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, মিনিমাম 50 বেডের হসপিটাল আফটার তোমাদেরকে থাকতে হবে। নিচে 1 নম্বর যেটা তোমাদেরকে এই যেটা আগে বলে দেওয়া হয়েছে উপরে যেটা, সেটা তোমাদেরকে মেনে চলতে হবে। অর্থাৎ তোমরা এখানে সকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো, জিএনএম বিএসসি এবং পোস্ট বিএসসি নার্সিং সকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। তো আরও কী বলা হয়েছে এটা তোমরা জেনে নেবো এবং আমরা জানবো যে সেটা হচ্ছে কি, দেখো। তো এবারে বলে রাখা দরকার যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশান করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশান ফর্মের যে লিঙ্ক দেওয়া আছে অনলাইনের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং অনলাইনের মাধ্যমে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে, করলে সেখান থেকে তোমাদেরকে ফিসটা কাটাতে হবে। তো এবার আমি তোমাদেরকে বলে দরকার যে এই রিক্রুটমেন্টটা কোথা থেকে বেরিয়েছে, ঠিক আছে। আমরা যদি নিচের দিকে একেবারে স্ক্রল ডাউন করি উপরের দিকে, তো উপরের দিকে একেবারে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কল্যাণ সিং সুপার স্পেশালিটি ক্যান্সার ইনস্টিটিউট ডিপার্টমেন্টের তরফ থেকে এটাই জব বিজ্ঞপ্তির আপডেটটা বেরিয়েছে, যেহেতু এটা লখনৌতে উত্তরপ্রদেশের। তো যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।